আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিনাই উপত্যকার নাম শুনেছেন নিশ্চয়ই। এই সিনাই উপত্যকা কোথায় অবস্থিত, মালিকানাই বা কার? এটি কি মিশরের, নাকি ইসরায়েলের, নাকি ফিলিস্তিনের? এই সিনাই উপত্যকার কথা পবিত্র কোরআনেও বলা হয়েছে, যেমন সূরা ৩-এ বলা হয়েছে অতুরি সিনিন, অর্থাৎ সিনাই উপত্যকার তুর পাহাড়ের কথা বলা হয়েছে। ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সিনাই উপত্যকা আসলে কোথায় অবস্থিত সেই প্রসঙ্গে আপনাদের সামনে কথা বলতে চাই। আমি আমিনুল ইসলাম শান্ত। আমরা এই অনুষ্ঠানে আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে আমরা ভূরাজনীতির পাঠ নামক একটি অধ্যায় শুরু করেছি। সুপ্রিয় দর্শক, ভূরাজনীতি অর্থাৎ জিওপলিটিক্স এমন একটি বিষয়, যে বিষয়টি মূলত একটি রাষ্ট্রের, একটি ভূখণ্ডের তার যে শক্তি সামর্থ্য সেটিকে প্রকাশ করে থাকে। অর্থাৎ একটি রাষ্ট্রের যে ভৌগোলিক অবস্থান, তার ভৌগোলিক অবস্থানে মরুভূমি আছে, নাকি পর্বতাকীর্ণ, নাকি সমুদ্র রয়েছে বা নদী রয়েছে, এই সমস্ত বৈশিষ্ট্য সেই রাষ্ট্রের প্রভাব প্রতিপত্তিকে এবং তার অর্থনৈতিক গুরুত্বকে, তার যে দর কষাকষির একটি সক্ষমতাকে আন্তর্জাতিক অঙ্গনে বাড়িয়ে তোলে, সেটি হচ্ছে ভূরাজনৈতিক অবস্থান। তাই যে কোনো ভূখণ্ডের রয়েছে একটি ভূরাজনৈতিক গুরুত্ব। আর সিনাই উপত্যকা এমন একটি উপত্যকা যেটি পৃথিবীর ইতিহাসে অনেক অতীতকাল থেকেই এর গুরুত্ব অনেক বেশি। সেই উপত্যকার ভূরাজনীতি এবং বর্তমান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চাই। আসুন শুরুতেই জেনে নেই তাহলে এই সিনাই উপত্যকা কোথায় অবস্থিত। সুপ্রিয় দর্শক, এটি মূলত আফ্রো এশিয়ান একটি অঞ্চল, অর্থাৎ আফ্রিকার দেশ মিশর, আর এই মিশরের সঙ্গে এশিয়াকে সংযুক্ত করেছে যে অঞ্চল, ব্রিজের মতো কাজ করেছে, একটি ভূ ব্রিজ বা ভূ সেতু হিসাবে কাজ করেছে এই সিনাই উপত্যকা। সিনাই উপত্যকার আয়তন একেবারে কম নয়, 60,000 বর্গ কিলোমিটারের এই ত্রিভুজ আকৃতির একটি উপদ্বীপের নাম হচ্ছে সিনাই, যার উত্তর দিকে ভূমধ্যসাগর আর দক্ষিণে রয়েছে লোহিত সাগর। ঠিক লোহিত সাগরের উত্তর দিকে যে দুটি শিং, একটি হচ্ছে আকাবা উপসাগর, আরেকটি হচ্ছে যে সুয়েজ উপসাগর বা সুয়েজ খালও বলা হয়, এ দুটিও কিন্তু এই সিনাই উপত্যকাকে স্পর্শ করেছে। শুধু তাই নয়, এই সিনাই উপত্যকাকে লোহিত সাগরের দুটি শিং আর ওদিকে আমরা ভূমধ্যসাগর, এর মাঝে এটি একটি ত্রিভুজ শেপ দান করেছে, একটি ট্রায়াঙ্গেল শেপ দান করে এটিকে একটি ত্রিভুজ উপদ্বীপও তৈরি করেছে। সিনাই উপত্যকা এমন একটি উপত্যকা যার অঞ্চলকে শাসন করে মিশর সরকার। মিশরের যে 27টি সেখানকার গভর্নর রয়েছে অঞ্চলভেদে শাসন করার জন্য, অন্তত 2টি গভর্নর অঞ্চলে বিভক্ত এই সিনাই উপত্যকা। সেখানে প্রায় 6 লাখ মানুষ বসবাস করে, যারা মিশরীয় নাগরিক এবং যাদেরকে ঐতিহাসিকভাবে বলা হয় বেদুইন আরব। যাই হোক সুপ্রিয় দর্শক, এই সিনাই উপত্যকার ঠিক দক্ষিণ দিকে যে অংশটি লোহিত সাগরের সঙ্গে মিলিত হয়েছে, এই অংশে রয়েছে মাউন্ট সিনাই বা সিনাই পর্বতমালা। সুপ্রিয় দর্শক, এবং এই সিনাই পর্বতমালারই একটি অংশ হচ্ছে তুর পাহাড়, যেটি বর্তমানে অধিকৃত জেরুজালেমের অর্থাৎ পূর্ব জেরুজালেমে পড়েছে। আমাদের আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই সিনাই উপত্যকার ভূরাজনৈতিক তাৎপর্য। কথা না বললেই নয়, সিনাই উপত্যকার উত্তর পূর্ব দিকে দুটি দেশের সীমান্ত রয়েছে। এর একটি হচ্ছে ইসরায়েল, যার সঙ্গে রয়েছে দীর্ঘ সীমান্ত, অর্থাৎ মিশরের যে সীমান্ত রয়েছে ইসরায়েলের সঙ্গে, সেটি মূলত এই সিনাই উপত্যকার সঙ্গে। আর সামান্য একটি অংশ রয়েছে যে গাজা সিটির যে রাফা অঞ্চল, যে রাফায় ইসরায়েলের বর্বর বাহিনী সাম্প্রতিক সময়ে স্থল অভিযান শুরু করেছে, সেই রাফার সঙ্গেও কিন্তু রয়েছে এই সিনাই উপত্যকার সীমান্ত। সুপ্রিয় দর্শক, এই সিনাই উপত্যকায় তার ভূরাজনৈতিক যে অবস্থান, এটি নিয়ে অনেক আগে থেকে কিন্তু বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে দ্বন্দ্ব চলছে। বিশেষ করে যে সকল সাম্রাজ্য এই অঞ্চল শাসন করেছে, বিশেষ করে আমরা বলতে পারি আব্বাসীয় সাম্রাজ্য, মামলুক সাম্রাজ্য, সেই সঙ্গে উসমানীয় খেলাফত বা উসমানীয় সাম্রাজ্য, এবং এর পরে এসে যদি আমরা ব্রিটিশ এম্পায়ারের কথা বলি, ব্রিটিশ সাম্রাজ্য, তারাও কিন্তু এই সিনাই উপদ্বীপ নিয়ে বারবার যুদ্ধে এবং দ্বন্দ্বে লিপ্ত হয়েছে।
সর্বশেষ আমরা যদি 20 শতকের কথাও বলি, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসে যখন গোটা বিশ্ব যুদ্ধ থেকে বের হয়ে আসার ঘোষণা দিয়েছিল, সেই সময়ে এসেও 1956 সালে এই যে সুয়েজ খাল অর্থাৎ সিনাই উপত্যকার পাশ দিয়ে যেই সুয়েজ খালটি বের হয়ে গিয়েছে ভূমধ্যসাগরে, অর্থাৎ এই সুয়েজ খাল একদিকে ভূমধ্যসাগর অন্যদিকে লোহিত সাগর, এই সুয়েজ খাল নিয়ে মিশরের সঙ্গে ব্রিটেন এবং ফ্রান্সের যুদ্ধ শুরু হয়ে যায়। এবং সেই যুদ্ধে আমরা দেখেছি ফ্রান্স এবং যুক্তরাজ্যের পক্ষ নেয় ইসরায়েল, পক্ষ নিয়ে তারা যুদ্ধ করে। সেই যুদ্ধে কিন্তু মিশরের পরাজয় হয় এবং সুয়েজ খাল তারা দখলে নিয়ে নেয়, এমনকি ইসরায়েলি বাহিনী সিনাই উপত্যকার অধিকাংশই দখল করে নেয়। ঘটনা পরম্পরায় 1967 সালে যখন 6 ডে ওয়ার অর্থাৎ আরব ইসরায়েল যুদ্ধ হয় 6 দিনের, সেই যুদ্ধের সময় পুরো সিনাই উপত্যকায় ইসরায়েলি বাহিনী দখল করে নেয়। এরপরে দীর্ঘদিন তারাই এটি দখল করে রেখেছিল। এরপরে আমরা যেটি দেখি 1973 সালে মিশর এই সিনাই উপত্যকাকে দখলমুক্ত করার জন্য আর ওদিকে সিরিয়া তার গোলান মালভূমি দখলমুক্ত করার জন্য আবারও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সেই যুদ্ধেও কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে 1979 সালে এসে মিশর এবং ইসরায়েল তারা একটি শান্তি চুক্তি করে। সেই শান্তি চুক্তির শর্ত হিসাবে 1983 সালে আমরা দেখেছি ইসরায়েলি বাহিনী তারা সিনাই উপত্যকা ছেড়ে চলে যায়, কিন্তু সিনাই উপত্যকার প্রতিটি নারী নক্ষত্র তারা মানচিত্র তৈরি করে নিয়ে চলে যায়, আর এই সিনাইয়ের সঙ্গে রয়েছে তাদের সীমান্ত। ভবিষ্যতে এই সিনাই উপত্যকা এবং এর ভূরাজনৈতিক গুরুত্ব ইসরায়েলকে কিভাবে মহা বিপদে ফেলতে পারে খুব সহজেই অনুমেয়। অর্থাৎ এই সিনাই উপত্যকার দক্ষিণে রয়েছে লোহিত সাগর, আর এই লোহিত সাগরের সঙ্গে একদিকে দীর্ঘ সীমান্ত রয়েছে অর্থাৎ উপকূলীয় সীমান্ত রয়েছে সৌদি আরবের, আর সীমান্ত রয়েছে ইয়েমেনের, যে ইয়েমেনকে এখন শাসন করছে হুতিরা। অর্থাৎ এই লোহিত সাগরের অংশে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ রয়েছে, যেখান থেকে তারা ইসরায়েলে হামলা পরিচালনা করে অথবা ইসরায়েলের স্বার্থে পরিচালিত জাহাজেও হামলা পরিচালনা করে থাকে। একই সঙ্গে জানতে হবে হুতি বিদ্রোহীরা হচ্ছে এমন একটি নেটওয়ার্ক যারা ইরানের সাথে সম্পর্কিত এবং ইরান তাদেরকে রসদ দিয়ে সহযোগিতা করে। তাহলে আপনি যদি খুব সহজে বোঝার চেষ্টা করেন, ইরানের রসদ হুতি বিদ্রোহী হয়ে লোহিত সাগর হয়ে সিনাই উপত্যকা দিয়ে সরাসরি রাফা ক্রসিং দিয়ে গাজা সিটিতে অর্থাৎ হামাসের হাতে যাওয়া সম্ভব। সব ধরনের রসদ, খাদ্য, ওষুধ, এমনকি যুদ্ধ সামগ্রী পর্যন্ত। অন্যদিকে সেই রসদ পৌঁছানোর ক্ষেত্রে এখন যে বাধা রয়েছে সেটি হচ্ছে মিশরের বর্তমান সরকার ব্যবস্থা। আপনারা খুব ভালো করে জানেন আরব বসন্তের মধ্য দিয়ে সেই যে তাহরির স্কোয়ারে পতাকা উড়িয়ে তারপরে একটি নির্বাচনের মধ্য দিয়ে মিশরের ক্ষমতা এসেছিল ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড। সেই মুসলিম ব্রাদারহুড পরবর্তীতে তাদের ক্ষমতাচ্যুত করে সেখানে যারা ক্ষমতা গ্রহণ করেছে সেই ক্ষমতা কতদিন দীর্ঘ হবে আমরা কেউই বলতে পারি না। তবে এটি খুব সহজেই অনুমেয়। মুসলিম ব্রাদারহুড শুধুমাত্র কায়রো নয়, শুধুমাত্র আলেকজান্দ্রিয়া নয়, শুধুমাত্র নীল নদের প্রতিটি তীর নয়, এমনকি এই সিনাই উপত্যকাতেও মুসলিম ব্রাদারহুড তার সামাজিক কার্যক্রম, তার যে মুভমেন্ট, তার মুভমেন্টের কার্যক্রম দিয়ে এমনভাবে প্রত্যেকটি জায়গায় তার ঘাঁটি গড়ে তুলেছে, অনতিদূর ভবিষ্যতে মুসলিম ব্রাদারহুড আবারও যদি মিশরের ক্ষমতায় তার প্রভাব বিস্তার করতে পারে তাহলে সেটি হবে একই সঙ্গে হামাস এবং ফিলিস্তিনের জনগণের প্রতি বিভিন্ন দেশ এবং সংগঠনের সরাসরি সহযোগিতা করার, আর ওদিকে ইসরায়েলকে নাস্তানাবুদ করার একটি বড় ক্ষেত্র। অর্থাৎ এই সিনাই উপত্যকায় একদিন গর্জে উঠবে ইসরায়েলের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। সেই বার্তাটি দেওয়ার জন্যই আজকে এই সিনাই উপত্যকার ভূরাজনৈতিক গুরুত্ব আপনাদের সামনে উপস্থাপন করলাম। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।